হ্যালো বন্ধুরা, তোমাদের আইডির রিচ এঙ্গেজমেন্ট একদম তলানির দিকে নেমে গেছে, একদম লাল বাতি জ্বলে গেছে। তুমি বুঝতে পারতেছো না তোমার আইডির এই সমস্যা কি জন্য হয়েছে, কোথা থেকে এই সমস্যা হয়েছে, কি জন্য হয়েছে, এইগুলো খুঁজে বের করতে পারতেছো না। এগুলো খুঁজে বের করতে হলে তোমাকে 3টি জায়গা খুঁজতে হবে। এই 3টি জায়গা কোথায় তুমি হয়তো জানো না। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। এই সমস্যার সমাধান করতে হলে তোমাকে প্রথমেই চলে যেতে হবে ফেসবুকের অ্যাপসে। ফেসবুক অ্যাপসে গিয়ে এই 3 লাইন ডটে ক্লিক করতে হবে। 3 লাইন ডটে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে চলে যেতে হবে। স্ক্রল করে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে এই যে রিপোর্ট অ্যাবাউট আদার্স এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে যদি কোনো রিপোর্টস কোনো কিছু না থাকে তাহলে এরকম নীল সবুজ কালি দিয়ে এরকম টিকমার্ক দেওয়া থাকবে। আর যদি টিকমার্ক না দেওয়া থাকে, কোনো ইস্যু থাকে, তোমার এখানে শো করবে, তোমাকে ওইটা ডিলিট করে দিতে হবে। এরপরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে ইউর অ্যালার্ট এই অপশনে ক্লিক করতে হবে। এইখানে নো ভায়োলেশন যদি এরকম টিকমার্ক দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে তোমার আইডিতে কোনো ভায়োলেশন নাই, কোনো সমস্যা নেই। আর যদি কোনো ভায়োলেশন থাকে, কোন ভিডিওতে ভায়োলেশন আছে সেটা এখানে শো করবে। আর শো করার সাথে সাথে ওইটা ডিলিট করে দিতে হবে। এরপরে এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে এসে এই তোমার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে এখানে সি ড্যাশবোর্ডে চলে যাবা। সি ড্যাশবোর্ডে গিয়ে নিচের দিকে স্ক্রল করতে করতে চলে যেতে হবে। গিয়ে এই যে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করতে হবে। প্রোফাইল রিকমেন্ডেশনে গিয়ে প্রোফাইল স্ট্যাটাস একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলে যদি এইভাবে তোমার প্রোফাইলের নিচে যদি এরকম টিক মার্ক থাকে, গ্রিন থাকে, তাহলে কোনো সমস্যা নাই। আবার প্রোফাইল রিকমেন্ডেশনের এইখানে যদি প্রোফাইল ইজ রিকমেন্ডেবল থাকে তাহলেও কোনো সমস্যা নাই। আর মনিটাইজেশন এলিজেবল যদি এরকম থাকে তাহলেও কোনো সমস্যা নাই। আর যদি থাকে নট এলিজেবল তাহলে বুঝবা যে তোমার আইডিতে সমস্যা আছে। এরপরেও যদি তুমি সমস্যা খুঁজে না পাও তাহলে একদম ব্যাকে চলে যাবা। ব্যাকে গিয়ে এইখানে 3 ডট লাইনে ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে সার্চ বারে গিয়ে এখানে ক্লিক করে সেটিংসে গিয়ে এইখানে অ্যাক্টিভিটি লগে ক্লিক করতে হবে। অ্যাক্টিভিটি লগে গেলে তোমার এইখানে যত পোস্ট ছিল, কেউ যদি তোমাকে ট্যাগ করে, স্টোরি অ্যাক্টিভিটি এইগুলা পাবা। এই যে এইখানে অনেকগুলো স্টোরি অ্যাক্টিভিটি আছে। স্টোরির মধ্যে তুমি হয়তো প্রফেশনাল মোড অন করার আগে তোমার স্টোরিতে গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছিলে, সেই স্টোরিগুলা দেখে দেখে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে তোমার আইডির সমস্যাগুলো চলে যাবে। আইডির সমস্যা গেলে রিচ এঙ্গেজমেন্ট এমনিতেই বেড়ে যাবে। আমি আমার আইডিতে আমার যতটুকু মনে আছে, আমার আইডিতে কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইউজ করিনি, প্লাস হচ্ছে এরকমের কিছু ইউজ করিনি, যার কারণে আমার আইডিতে এখন কোনো সমস্যা নেই আপাতত। তারপরেও যদি তোমার আইডিতে কোনো ভিডিও ডিলিট করে দিছো, সেই ভিডিও কোথা থেকে ডিলিট করতে হবে, যে রিসাইকেল বিনে গিয়ে তোমার যদি কোনো ভিডিও থাকে ডিলিট করা, সেই ভিডিওগুলো এখান থেকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যা থাকাকালীন সময়ে তুমি কখনোই তোমার আইডি থেকে ভালো রিচ এঙ্গেজমেন্ট পাবা না। এই আইডি থেকে এগুলো যখন ডিলিট করে দিবা, এগুলো কমপ্লিট করে ফেলবা, তখন তোমার আইডিতে রিচ এঙ্গেজমেন্ট আবার আগের মতো ফিরে আসবে, লাল বাতি থেকে সবুজ বাতিতে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে লাইক কমেন্টস করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।